মানে যে জিনিসটা সবার আগে একটা বেস্ট ডিভোর্স আপনি কোনটাকে বলতে পারবেন, যখন আপনি জানেন যে আপনি এই ডিভোর্সটা কিভাবে দেওয়া যায়, এটার যে এটা এটা কিন্তু একটা নিয়ম আছে, সেটার ভেতর দিয়ে আমরা গেছি। যেমন একটা দম্পতি দুজনই হয়তো ভালো মানুষ, কিন্তু হ্যাঁ কিছু জিনিস মিলছে না। তাহলে এই দুটো মানুষ প্রথমে খুব ঠান্ডা মাথায় বসে কথা বলে তাদের নিজেদের জিনিসগুলো ফিক্স করবার চেষ্টা করবে। তারা পারল না। এবার তারা পরিবারের বড় সদস্যদের ইনভলভ করবে, তাদের সাহায্য নিয়ে এই সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে। সেটাও পারল না। তারপরে দুই পক্ষই একজন একজন করে ব্যক্তিকে বেছে নেবেন, তাদের সাথে তাদের সব কিছু শেয়ার করবেন এবং তারা দুজন পরবর্তীতে মতামত দিবে যে আসলে এই বিয়েটা কন্টিনিউ করা উচিত কি উচিত না, এবং এই ব্যক্তির মতামতকে সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটাও সম্ভব না, তখন আমাদের ইস্তেখারা যে নামাজের কথা আছে সেই নামাজ না আমাদের জন্য রিকমেন্ডেড। তারপরেও হচ্ছে না। বিয়ের আপনারা যেটা আমরা বলি 3 তালাক দিয়ে ফেলা, যেটা তো ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। এক তালাক করে এক তালাক দিয়ে আসলে ছাড়ার নিয়ম, এবং সেক্ষেত্রে যেটা বলা হয় যে তখনও 3 মাস এই দম্পতিটি একসাথে থাকবে। সেই সময় যদি তাদের মন পরিবর্তিত হয়, তারা আবার যাতে একত্রিত হতে পারে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে যাওয়াটা খুব দরকার। কারণ একটা জিনিস গড়া খুব সোজা, ভেঙে দেওয়াটা খুব কঠিন। এবং ডিভোর্স নিয়ে যখনই রিসার্চ দিবেন, যে ভাঙছে, অনেক রিসার্চ কিন্তু প্রমাণ করে যে তার দিকে রিগ্রেট সবচেয়ে বেশি থাকে। কারণ অনেক সময় আমরা খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো এভাবে চিন্তা করি না। সো আমি যদি ইসলামিক্যালি চিন্তা করি, যেটা আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে যে কত এক্সটেন্সিভলি একটা সম্পর্ক, মানে একটা সম্পর্ক তো আসলে একটা ইবাদতের মতো। এবং যেটা হয় যে আমরা সবাই এটা জানি যে শয়তানের একটা বড় উপাসনা বা একটা বড় আরাধ্য ব্যাপার হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা যদি একটা বিরোধ তৈরি করতে পারি, তাদেরকে আলাদা করে দিতে পারি,